السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. একটু মহব্বত নিয়ে পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. هو الذي أخرج الذين كفروا من أهل الكتاب من ديارهم لأول الحشر ما زننتم أن يخرجوا وظنوا أنهم مانعتهم حصونهم من الله فأتاهم الله من حيث لم يحتسبوا وقذف في قلوبهم الرعب يحربون بيوتهم بأيديهم وأيدي المؤمنين
فاعتبروا يا أولي الأبصار. عن ابن إسحاق عن يزيد ابن رومان رضي الله تعالى عنه قال لما نزل رسول الله صلى الله عليه وسلم ببني نذير تحول منه من الحسون فأمر رسول الله صلى الله عليه وسلم بقطع النخل وتحريق فيها فناداه يا محمد قد كنت تنهى عن الفساد وتعيبه على من صنعه فما بال قطع النخل ويطهر تحريقها. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين. সম্মানিত উপস্থিতি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরিয়া যে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র জিলহজ মাসের শেষ জুমা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বাছাই করে মসজিদে আগে আসার তৌফিক দিয়েছেন, আল্লাহর গোলামি করার সুযোগ করে দিয়েছেন। সেই জন্য মহান মাবুদের দরবারে মহাব্বত নিয়ে সকলে বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম মানবতার মুক্তির দূত আকায়ে নামদার দু জাহানের সরদার বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ ও সালাম। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে আমরা কায়ো মনোভাক্ষে ফরিয়াদ করি, আল্লাহ রাব্বুল আলামিন এই পবিত্র মাস যে আমাদের কাছ থেকে বিদায় হয়ে যাচ্ছে, একটি বছর যে বিদায় হয়ে যাচ্ছে, এই বছরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের অতীত জীবনের জানা অজানা কবিরা সগীরা যত প্রকারের গুনাহ আছে সব গুনাহ থেকে জুমার নামাজের শুরুতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তওবার নিয়তে আমরা মাগফিরাত কামনা করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেকের জীবনের গুনাহগুলো মাফ করে দিন, সবাই বলে আমিন। এবং আমাদের পিতামাতা, দাদা দাদি, নানা নানি, শাশুড় শাশুড়ি, ভাই ব্রাদার, আত্মীয় স্বজন যারা কবরবাসী হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের প্রত্যেকের কবরকে জান্নাতুল ফেরদৌস বানিয়ে দিন, সবাই বলে আমিন। সম্মানিত হাজিরিন, আমরা সূরা হাশরের ওখান থেকে আলোচনা শুরু করেছিলাম। আমরা গত জুমাতে যেখান থেকে শেষ করেছি আজকে সেখান থেকে শুরু করব ইনশাআল্লাহ। আমরা আর একটু সামনের দিকে আসি। এখন জুমার দিনে একটা মাত্র দিন, জুমার নামাজে অন্তত সপ্তাহে একটা দিন কোরআনের আলোচনা শোনার জন্য, যেহেতু মানুষ ব্যস্ততার কারণে, দুনিয়ার কারণে মানুষ কোরআন পড়তে পারে না, সময় পায় না, দুনিয়ার ব্যস্ততার কারণে, কারণ মানুষ তো ব্যস্ত হয়ে যাবে। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জুমার দিনটাকে স্পেশাল করেছে এবং জুমার দিনে জোহরের নামাজে 2 রাকাত নামাজ কমাই দিয়ে খুতবা আলোচনাটা, কোরআন হাদিসের আলোচনাটা শোনাটা ওয়াজিব করে দিয়েছে এই কারণে। কিন্তু তারপরে মানুষ জুমার দিন আসে 2 রাকাত নামাজ পড়তে। তো এখন আমাদের চিন্তাধারার ভিতরে যে ওই যে মানুষ যে মনে করে যে আমি নামাজ পড়ি আর না পড়ি, আমি তো মুসলমানের ঘরে জন্মগ্রহণ করেছি, 14 গোষ্ঠী মুসলমান, যখন মারা যাব ফাতিহা দুরুজ দিবে, হুজুর ডাকে এনে দোয়া করবে, আমি জান্নাতে চলে যাব। ওই আশা নিয়ে বসে আছে, পরকালের ভয় নাই।
কবরের জীবনটা যে কত ভয়ঙ্কর, কত কঠিন জীবন, পরকালের জীবনটা যে কত কঠিন, এটা মানুষের চিন্তা করে না। সময় সুযোগ থাকতে এটা মানুষ চিন্তা করে না। তো যাই হোক, আল্লাহ তাদেরকে বুঝার জন্য হেদায়েত দান করুক, সবাই বলি আমিন। সম্মানিত উপস্থিতি, আমরা গত জুমায় যেখান থেকে আলোচনা করেছিলাম মনে আছে তো? আছে মনে একটু একটু। তো এখন এই জন্য জুমার দিনের আলোচনাটা শুনতে হবে, তাহলে আবার একটু সংক্ষিপ্ত আকারে রিপিট করব। আমরা কোন সূরা থেকে আলোচনা করছিলাম? সূরা হাশর। একটু বলতে হবে, তাহলে মনে থাকবে। এখন তো আমরা গত জুমারটা যদি এখন মনে না থাকে তাহলে শুনিতে লাভ নেই। আর কোরআনুল কারীমের ভিতরে একটা সূরা হাশর আছে। কোন সূরা বলেন তো? সূরা হাশর। যে সূরা হাশরের শেষে 3 আয়াত ফজরের নামাজের পরে আমরা তেলাওয়াত করি, নামাজের পরে পড়ি না? হ্যাঁ, হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হুয়া আলিমুল গায়বি ওয়াশ শাহাদা। ওই যে এই আয়াত 3টা যে আমরা পড়ি, এই আয়াত এই সূরার, এটা হচ্ছে কোরআনুল কারীমের 28 পারায়। কোন পারায় বলেন তো? 28 পারায়। একটু রিপিট করব, এটা যাতে মুনাকাশা মানে পারস্পরিক আলোচনা, তাহলে মনে রাখার জন্য, না হলে আমাদের ঘুমানি আসবে। যে মসজিদ যেহেতু প্রশান্তির জায়গা, মসজিদে আস্তে আস্তে ঘুম চলে আসে। আলহামদুলিল্লাহ, এটাও একটা আল্লাহর নিয়ামত। আলহামদুলিল্লাহ বলেন না? তাহলে এটা সূরা হাশর। আবার বলেন তো কোন সূরা? সূরা হাশর। কোরআনুল কারীমের 59 নম্বর সূরা। কত নম্বর সূরা? 59 নম্বর সূরা। তো এই সূরার আমরা গত জুমাতে প্রথম থেকে শুরু করছিলাম, আজকে দ্বিতীয় আয়াত আবার তেলাওয়াত করেছি। আমাদের মূল আলোচনার বিষয় ছিল যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে আপনার উহুদের যুদ্ধের পরে মুসলমানরা একটু আঘাতপ্রাপ্ত হয়ে, এর মাঝে আবার যখন যে বীর মাউন এবং রাজির ঘটনা, 2টা ঘটনা ঘটেছিল, যে আরবের বেদুইনদের বিশ্বাসঘাতকতার কারণে মুসলমানদের উপরে আঘাত এসেছিল। সেই যে রাজির যে ঘটনা ছিল, যেখানে 70 জন, নজদের কাছাকাছি এলাকাতে 70 জন কোরআনের হাফেজ, শিক্ষক যারা তালিম দিত, এমন ব্যক্তিদের হত্যার যখন তাদেরকে শাহাদাত বরণ করতে হয়েছে দুর্ঘটনার কারণে, সেখান থেকে এসে যে আমর ইবনে যে জামিরি রাদিয়াল্লাহু তাআলা আনহু আসার সময় যে উনি 2 জন লোককে, বনু খেরালা গোত্রের 2 জন লোককে হত্যা করেছিল। এটাও মদিনা সনদের স্বাক্ষর করেছিল যে একটা গোত্র, ওই গোত্রের 2 জন লোককে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পত্র দিয়ে তাদের খোঁজ খবর নেওয়ার জন্য পাঠাচ্ছিলেন। এবং ওই গোত্রের লোকের কাছে মুসলমানরা নিরাপদ থাকবে, ওই সিটি নিয়ে যখন যাচ্ছিল, প্রতিমধ্যে তারা যখন ঘুমিয়ে পড়ছে, হযরতে আমর ইবনে জামিরি রাদিয়াল্লাহু তাআলা আনহু ভুল বুঝে তাদেরকে হত্যা করেছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে যখন ঘটনা বর্ণনা করলে, আল্লাহ রাসূল বলছে যে তুমি তো এটা ভুল করেছ। তখন ওই 2 জন ব্যক্তির, এরাও ছিল মুসলমান, এই 2 জন ব্যক্তির রক্তপণ আদায়ের জন্য যখন মদিনা সনদের সাথে যারা সন্ধি করেছিল, চুক্তিবদ্ধ হয়েছিল, প্রত্যেকের কাছ থেকে যখন ওই রক্তপণ পরিশোধ করার জন্য 2 জন লোককে, 2 জন ব্যক্তিকে হত্যার বিনিময়ে রক্তপণ পরিশোধ করার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদি গোত্র বনু নাজিরের কাছে গেলেন। তো বনু নাজির ছিল, আমরা সেটা বলেছি, আরবের 3টা, মদিনার 3টা গোত্রের ভিতরে বনু নাজির ছিল সবচাইতে ধনী। তাদের বাড়িঘরগুলো ছিল খুব একেবারে মানে ওই যে মাটির নিচে যে এরকম বাংকার থাকে, এরকম শক্তিশালী, এবং টাকা পয়সা, অস্ত্রপাতি, ক্ষেত খামার, জায়গা জমি, সব দিক দিয়ে এই বনু নাজির সবচেয়ে ধনী ছিল। রাসূলুল্লাহ ইসলাম চিন্তা করলেন তাদের কাছে গিয়ে যদি আগে নিয়ে আসতে পারি
তাহলে তারা যদি, যেহেতু তারা সবার চাইতে ধনী, তারা যদি দিয়ে দিলে বাকিরা সবাই দিয়ে দিবে এমনি এমনি। এভাবে করে রাসূলুল্লাহ ইসলাম যখন তাদের কাছে প্রস্তাব নিয়ে যখন গেলেন, তখন তারা বলল যে ইয়া রাসূলুল্লাহ, আপনি বসেন, আপনি এখানে বসুন, অপেক্ষা করুন, আমরা আমাদের গোত্রের সবার কাছ থেকে কালেকশন করে নিয়ে এসে, টাকা নিয়ে এসে আমরা আপনাকে দিয়ে দেব, আপনি একটু বসেন এখানে। রাসূলুল্লাহ ইসলাম তখন তাদের দুর্গের বাহিরে একটা মেহমানখানা ছিল, ওখানে দেওয়ালের সাথে হেলান দিয়ে বসলেন। তখন দেওয়ালের সাথে হেলান দিয়ে বসার পরে তারা যখন দুর্গের ভিতরে যখন ঢুকলেন, তাদের ভিতর থেকে হুয়াই ইবনে আখতাব এবং সালাম ইবনে আবুল হাকিম সহ আমর ইবনে জাহাজ, এরকম কয়েকজন ইহুদি বড় বড় সর্দারেরা, তারা একটা প্রস্তাব দিল যে এই তো সুযোগ, আমরা মোহাম্মদকে যদি, মোহাম্মদ যে হেলান দিয়ে বসেছে দেওয়ালের সাথে, আমরা উপর থেকে যদি একটা পাথর নিক্ষেপ করে যদি তাকে যদি এখানে হত্যা করতে পারি, তাহলে তো শেষ, আর তো কোনো কিছু প্রয়োজন নাই, ইসলাম এখানে ধ্বংস হয়ে যাবে। একথা যখন তারা পারস্পরিক আলোচনা করতেছিল, এরই মাঝে ইহুদিদের ভিতর থেকে একজনে বলল, সালাম ইবনে মাসকাম নামক একজন ইহুদি বলতেছে, সাবধান, ওই তাদের লোকদেরকে বলতেছে, তোমরা এই কাজ করতে যেও না, কারণ তোমরা মনে মনে যে সিদ্ধান্ত নিচ্ছ, এই সিদ্ধান্ত মুহাম্মদকে অবশ্যই আল্লাহ জানাই দিবে, তোমরা শেষে বিপদে পড়বে এবং তোমরা চুক্তি ভঙ্গ করবে এবং তোমাদের উপরে বিপদ আসতে পারে। কিন্তু ইহুদিদের জীবনটাই হচ্ছে চক্রান্ত করা, সবসময় মানে ঝামেলা লাগানো, সবসময় মুনাফিকি করা, সবসময় উল্টাটা করা, ইহুদিদের কাজ স্বভাব হচ্ছে এটা। এ কারণে ইহুদিরা পৃথিবীতে কোথাও 100 বছর স্থায়ী হয় নাই। ইহুদি জাতি যখন থেকে শুরু হয়েছে পৃথিবীতে, আজ পর্যন্ত ইহুদিদের ইতিহাসে কোনো একটা জায়গায় একটানা 80 বছরের বেশি স্থায়ীভাবে বসবাস করতে পারে না। যেখানে বসবাস করেছে 80 বছরের বেশি এক জায়গায় কোথাও তাদের স্থায়িত্ব হয় নাই। অবশ্যই কোনো না কোনোভাবে দেশান্তরিত হতে হয়েছে। সেই হিসাবে বর্তমান ইসরায়েল 1948 সনে ইহুদি রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়েছিল, ইসরায়েল রাষ্ট্রকে 1948 সনে। তাহলে 2048 আসতে আরও প্রায় 22 বছর 23 বছর কাছাকাছি সময় আছে। এজন্য ইসলামিক স্কলাররা বলতেছে ইহুদি রাষ্ট্রের অস্তিত্ব থাকবে আর হয়তো 3 বছর। এগুলা নিদর্শন, এগুলো বলার পিছনে হয়তো আর 3 বছরের ভিতরে ইহুদি রাষ্ট্রটি ধ্বংস হয়ে যাবে। তবে যাই হোক, আমরা সেদিকে যাচ্ছি না। এখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন হত্যার জন্য যখন এই ইহুদিদের এই চক্রান্ত যখন সিদ্ধান্ত হলো, তাদের ভিতরে মাসলাম ইবনে আমর ইবনে জাহাম সে বলল, আমি এ কাজ করব, যে ছাদের উপরে উঠে মুহাম্মদের মাথার উপরে একটা পাথর আমি নিক্ষেপ করব। সে রাজি হয়ে গেল। এখন সে তাড়াতাড়ি একটা বড় পাথর নিয়ে, বিশাল ওজনের একটি পাথর নিয়ে যখন ছাদের উপরে উঠতেছে সিঁড়ি বেয়ে, তখন সাথে সাথে হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, কাফেররা এই সিদ্ধান্ত নিয়েছে ইহুদিরা, আপনি এখনো কেন এই জায়গায় বসে আছেন? আপনি তাড়াতাড়ি উঠুন, মদিনার পথে যান, আপনি তাড়াতাড়ি বাড়ি চলে যান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক মুহূর্ত দেরি করে নাই। ওই আমর ইবনে জাহাম ছাদে উঠার আগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্রুত বেগে মদিনার দিকে রওনা দিলেন। সাহাবায়ে কেরামকে কিছু বলে নাই। আল্লাহ রসুলের যাত্রা দেখে, তাড়াহুড়া করে যাত্রা দেখে আবু বকর, উমর, আলী, আরও কয়েকজন সাহাবী ওনারাও দ্রুত গেলেন। মদিনায় পৌঁছার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে ঢুকলেন, বাড়িতেও ঢুকলেন না।
মসজিদে নববীতে বসে সবাইকে ডাকলেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে তো ইহুদিরা বলল অপেক্ষা করার জন্য, কিন্তু আমরা দেখলাম আপনি হঠাৎ করে এত দ্রুত বেগে চলে আসলেন, আমরা তো কিছু বুঝি নাই, কারণ কেন? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিস্তারিত ঘটনাটা বর্ণনা দিলেন। ইহুদিদের এই চক্রান্ত আমাকে হত্যা করার জন্য উপরের থেকে একটা পাথর নিয়ে উঠতেছিল, জিব্রাইল আমাকে এসে তাড়াতাড়ি ওখান থেকে চলে আসতে বলেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে, এটা হচ্ছে স্পষ্ট সন্ধি লঙ্ঘন এবং আমাকে হত্যা করার জন্য তারা এই পরিকল্পনা করেছে। আল্লাহর পক্ষ থেকে নির্দেশ এসেছে যে বনু কুরাইজা সম্প্রদায়কে, এই বনু নাজির সম্প্রদায়কে মদিনা থেকে বের করে দিতে হবে। কি করে দিতে হবে? কথা বলেন না, কি করে দিতে হবে? বের করে দিতে হবে তাদেরকে। এবং এখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে মুহাম্মদ ইবনে মাসলামা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একটা নোটিশ লিখলেন, চিঠিও না, নোটিশ, বিজ্ঞপ্তি লিখলেন, মানে প্রজ্ঞাপন জারি করলেন, পরিপত্র জারি করলেন যে আগামী 10 দিনের মধ্যে বনু নাজির সম্প্রদায় তোমাদেরকে মদিনা ত্যাগ করতে হবে। সময় কয়দিন? আপনারা তো উত্তর দেন না। এমনি এমনি বসে থাকলে তো জিমানি এমনি আসবে, কথা তো মজা হবে না। রাসূলুল্লাহ ইসলাম ওয়ার্নিং দিছে কয়দিন? 10 দিন। তাহলে ইহুদিরা যেটা করেছে, কাকে হত্যা করার জন্য চেয়েছে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাহস তো কম না। কত বড় সাহস, কত বড় পরিকল্পনা। আল্লাহ বলেছে, আল্লাহ রাসূল ইসলামকে বলেছে যে এদেরকে 10 দিন আলটিমেটাম দেন। 10 দিন, 10 দিনের মধ্যে যদি না যাওয়া হয় তাহলে এদেরকে প্রত্যেককে কতল করা হবে। ফরমান জারি হয়ে গেছে। এবার ইহুদিদের গোত্র হুয়া ইবনে আক্তাব এই সিটি পেয়ে সবার সাথে বসলেন। বসার পরে পরামর্শ করলেন যে দেখতেছে যে যেখানে আমরা এই কাজটা করেছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করার জন্য, তাহলে এবং যেখানে 10 দিনের আলটিমেটাম দেওয়া হয়েছে, তাহলে আমাদের তো আর বাঁচার কি নাই, কোনো রাস্তা নেই। এটা আমি শানে নুজুল বর্ণনা করতেছি, এখন আয়াতের অনুবাদে যাই নাই। গত জুমাতে শানে নুজুলটাও বলা হয় নাই সময়ের স্বল্পতার কারণে। এখন কয়েকদিন যাওয়ার পরে ইহুদিরা যে পরস্পর আলোচনা করতেছে যে আমাদের ইহুদিদের ভিতরে এমন কোনো বীর যোদ্ধা নাই। আমরা মুসলমানদের ভিতরে হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু বীর যোদ্ধা, যদিও উহুদের ময়দানে শাহাদাত বরণ করেছে। হযরত আলী, হযরত ওমর, মুহাম্মদ ইবনে মাসলামা, সাঈদ ইবনে যায়েদ, এরকম প্রসিদ্ধ সাহাবীদের বীর গাথা, বীর পলোয়ান এরকম ইহুদিদের মাঝে একজনও পরিচিত ছিল না। এখন তারা চিন্তা করতেছে আমাদের মাঝে তো মানে যুদ্ধের ময়দানে রণকৌশল শক্তি প্রয়োগ করে আমাদের শত্রুর বিরুদ্ধে যুদ্ধ করতে পারে এরকম তো কেউ নাই, তাহলে তো আমাদেরকে তো নির্ঘাত এরা হত্যা করবে। সুতরাং তার চাইতে আমাদের ভালো হবে আমরা এখান থেকে আমাদের মানে সম্পদ যা কিছু আসে সব কিছু নিয়ে এখান থেকে চলে গেলে ভালো হবে। এখন তারা যখন আস্তে আস্তে ব্যাগ গুছানো শুরু করছে, কাঁথা বালিশ যখন আস্তে আস্তে গুছানো শুরু করেছে, মদিনার ভিতর থেকে মুনাফিক সরদার আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল একটি চিঠি লিখলো হুয়া ইবনে আক্তাবের কাছে। বলতেছে, এই হুয়া ইবনে আক্তাব, তোমরা কোথায় যাচ্ছ? আমরা আছি না তোমাদের সাথে? যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি তোমাদের বিরুদ্ধে যদি যুদ্ধ করে, আমার 2000 সৈন্য আছে। কয় হাজার? কথা বলেন না, কয় হাজার? কে বলেছে যেটা? আওয়াজ দিয়ে বলেন, কে বলেছে? আব্দুল্লাহ বিন উবাই, মুনাফিক সর্দার।
তো তোমরা যাবে কোনো? তোমাদের যাওয়ার কোনো দরকার নাই, তোমাদের বাড়ি ঘরে তোমরা থাকবা, আমরা তোমাদেরকে সহযোগিতা করব। এবং আমরা তোমাদের দুর্গের ভিতরে আসবো 10 দিন, যেদিন শেষ হবে সময়, আমরা তোমাদের সাথে মিলে মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধ করব। কে বলেছে? কে বলেছে? মুনাফিক সরদার আব্দুল্লাহ বিন উবাই। এবং তোমাদের বন্ধু বনু নাজির তো আছে, বনু কুরাইজা তো আছে। তোমরা বনু নাজির এখান থেকে কেন যাবে? বনু কুরাইজা তাদের বন্ধু, তাদের মিত্র। আবার গাতফান ছিল তাদের মিত্র। তাহলে আমাদের এত মিত্র থাকার পরে, এত বন্ধুত্ব থাকার পরে মুসলমানরা আমাদের সাথে পারবে? এখন এবার হুয়াই ইবনে আখতাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে উল্টা চিঠি লিখল যে আমরা মদিনা থেকে যাব না। ইয়াকুলু, তারা বলল, আনা লা নাখরুজ মিন দারিনা ফাআনসাহা মা বাদা যালিক, আমরা আমাদের ঘরে অবস্থান করব। পরিশেষে বলছি এটা, আমরা আমাদের ঘরে অবস্থান করব, দেখি তুমি কি করতে পারো, আমরা দেখব। উল্টা চ্যালেঞ্জ করেছে। মানে ইহুদিরা মুনাফিকদের কাছ থেকে বল পেয়ে, সাহস পেয়ে। কিন্তু মুনাফিকেরা হচ্ছে ওই যে আমাদের দেশে যে কুত্তি কুকুর আছে না, দেখছেন না? হ্যাঁ, কুকুরের যখন দল যায় সামনের দিকে, দেখবেন যে কুত্তি কুকুরে যেটা থাকে এটা সামনে থাকে। যখন দুই কুকুরে ঝগড়া বাঁধায়, কুত্তিটা আস্তে করে সরে যায়। আর মুনাফিকদের স্বভাবটা হচ্ছে এরকম। ঠিক এই আব্দুল্লাহ বিন উবাইয়ের চিঠি পেয়ে এরা যখন উল্টা চিঠি দিল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই দিন 10 দিন পূর্ণ হচ্ছে, আজকে 10 দিন পূর্ণ হয়ে যাবে, দেখতেছে ইহুদিরা কেউ বাড়ি থেকে বের হয় নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাতে হযরত উম্মে মাকতুমকে রেখে, আরো কয়েকজন যুবককে মদিনাতে রেখে, মহিলাদেরকে রেখে, বাড়িঘর পাহারা দিয়ে মহিলাদেরকে বলেছে, সতর্ক করেছে, সতর্ক থাকতে বলেছে প্রত্যেককে। এখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১৫০০ সাহাবী নিয়ে বনু নাজির সম্প্রদায়ের চতুর্পাশে ঘেরাও করে রেখেছে। কোন পাশে? চতুর্পাশে ঘেরাও করে রেখেছে। চতুর্পাশে ঘেরাও করে রাখার পরে যখন 1 দিন 2 দিন 3 দিন পর্যন্ত যখন দেখতেছে, আব্দুল্লাহ বিন উবাই ইবনে সালুল আসবে বলেছিল, যেদিন শেষ হবে সেদিন তার 2000 সৈন্য নিয়ে ইহুদি দুর্গে প্রবেশ করবে বলছিল তাদেরকে রক্ষা করার জন্য। কিন্তু 10 দিন তো শেষ হয়ে গেছে, উল্টে আরো 4-5 দিন অতিবাহিত হয়ে গেছে, 2000 সৈন্য একজনও আসে না। বনু কুরাইজা সম্প্রদায়ের কেউ আসে না, গাতফান সম্প্রদায়ের কেউ আসে না। এখন ইহুদিরা বুঝতে পারছে আমাদের তো আর রেহাই নেই। তারা এবার বলতেছে কি যে ঠিক আছে, আমরা মদিনা থেকে বের হয়ে যাব, আমাদেরকে 2 মাস সময় দেওয়া হবে। কয় মাস? কথা বলেন না, কয় মাস? 2 মাস। কেন? ওই যে আমাদের ক্ষেতের মধ্যে ফসল পেকেছে, আমাদের খেজুর গাছে খেজুর পেকেছে, আমাদের এগুলোর দরকার আছে, 2 মাস সময় দেওয়া হোক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, না, তোমাদের কোনো সময় দেওয়া হবে না। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার কি করলেন, যে ইহুদিদের যে ক্ষেত আগুন দিয়ে জ্বালাই দিলেন, জ্বালাই দেওয়া শুরু করলেন। কি দিয়ে? আগুন দিয়ে। এই সূরার 5 নম্বর আয়াতে, আমি বুঝার জন্য বলতেছি, এটা শান নুজুল। মা কাতা'তুম মিন লিনাতিন আও তারাকতুমুহা কাইমাতান আলা উসুলিহা ফাবিইযনিল্লাহি ওয়া লিইউখযাল ফাসিকিন। আল্লাহ বলতেছে, তোমরা যে খেজুর গাছ কেটে দিয়েছো, ক্ষেত কামারগুলো জ্বালিয়ে দিয়েছো, এটা আল্লাহর হুকুম। কার হুকুম? এখন ইহুদিরা যখন বলতেছে
তোমাদের এখানে আর একদিনও থাকার সময় নাই। কোনো ক্ষেত কামার, মদিনার কোনো কিছু তোমাদের অধিকারে নাই। তোমাদের সব কিছু বাজেয়াপ্ত করা হলো। তোমাদেরকে আজকের মধ্যে বের হয়ে যেতে হবে। আজকে একদিনে 15 দিন যেদিন পূর্ণ হয়েছে সেদিন আজকের মধ্যে বের হয়ে যেতে হবে, না হলে তোমাদের দুর্গ ঢুকে তোমাদের প্রত্যেককে হত্যা করব। এটা যখন বিশ্বাস করতেছে না কাফেরেরা, ইহুদিরা, তখন রাসূলুল্লাহ ইসলাম তাদের ক্ষেতের কিছু অংশ জ্বালাই দিলেন। কিছু অংশ যখন জ্বালাই দিলেন এবং খেজুরের গাছগুলা, পাকা পাকা খেজুরের গাছ কাটা শুরু করলেন, খেজুরের বাগান। কারণ বনু নাজির গোত্রে এটা তাদের অবস্থানটা এরকম ছিল, গ্রাম চতুর্পাশে খেজুরের বাগান ছিল এবং ক্ষেত কামার ছিল। এই যে যখন চতুর্পাশে যখন বাগান থাকে, যে কেউ সহজে আসতে পারে না, কারণ বিভিন্ন অসুবিধা, ধরেন মাল পাতি, অস্ত্র, যানবাহন এগুলা চলতে গেলে অসুবিধা হয়। তারা এইভাবেই করে সাজিয়েছে এবং বাড়িগুলা তৈরি করেছে মানে পাথর খুদাই করে মাটির তলে ভিতরে তাদের বাড়িগুলো ছিল ওইরকম। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বনু কুরাইজা সম্প্রদায়কে এভাবে করে বের করে দিয়েছে বাড়ি থেকে যে তাদেরকে এখন তারা নিজেরাই নিজেদের ঘর ভাঙা শুরু করছে। মুসলমানরাও তাদের ঘর ভাঙা শুরু করছে। তাদের ঘর ভেঙে তাদেরকে এভাবে উচ্ছেদ করা হয়েছে, মানে তাদেরকে একটা সময় দেওয়া হয়েছে যে তোমরা এতটুকু সুযোগ তোমাদেরকে দিব, শুধুমাত্র এতটুকুই সুযোগ দিব, তোমরা যাওয়ার সময় কাঁধে যা কিছু বহন করতে পারবা, তোমাদের যানবাহনে যা কিছু বহন করতে পারবা, শুধু তাই নিয়ে যেতে পারবা, আর কোনো কিছু তোমাদের অধিকারে থাকবে না। এই সুযোগটা দেব তোমাদেরকে, যেহেতু তোমাদের স্ত্রী, সন্তান, শিশু আছে, এই কারণে শুধু মানে ইহুদিদের ছোট ছোট বাচ্চা ছিল, এখন তাদেরকে যদি এমনি বের করে দেওয়া হয়, খোলা জায়গায় কোথায় থাকবে, এবং খাবার পানীয় যতটুকু নিয়ে যেতে পারে এবং আসবাবপত্র যা কিছু যতটুকু নিয়ে যেতে পারে, এভাবে সুযোগ দেওয়া হয়েছে তোমরা ততটুকুই নিয়ে যাও, এর বাইরে বেশি কিছু নিয়ে যেতে পারবে না। এটা বলে এখন তারা নিজেরা তাদের দরজা, জানালা, ঘর, মানে ডেকসি, পাতিল যা আছে সব উটের পিঠে করে, বুড়ার পিঠে যে যতটুকু পারে সব নিয়ে গেছে। মুসলমানরা ভাঙি দিছে, যা নিয়ে যা, সব নিয়ে যা। কিন্তু ইহুদিরা ভাঙতেছে কি কারণে? যে যাতে মুসলমানরা তাদের বাড়ি ঘরে থাকতে না পারে, মুসলমানদের কোনো কাজে না লাগে। আল্লাহ কোরআনে সেটাই বলেছে যে মিন দিয়ারিহিম, তাদের এই যে ইউখাররিবুনা বুয়ুতাহুম বিআইদিহিম ওয়া আইদিল মুসলিমিন, 2 নম্বর আয়াতে এটাই বলেছে যে তাদের বাড়িঘর তারা নিজেরাও ভাঙতেছে, মুসলমানরাও ভাঙতেছে। এখন এই বনু কুরাইজা সম্প্রদায়ে যা মুসলমানদের সাথে যে চুক্তি করেছিল, সন্ধি করেছিল, চুক্তি, ইসলাম বলে যারা চুক্তি করে এবং এটা লঙ্ঘন করে, আল্লাহ রাসূলুল্লাহ ইসলাম ইমানদারদেরকে একটা শিক্ষা দিয়েছে, যারা এই ধরনের যে মিথ্যা কথা বলে চুক্তি করবে কিন্তু লঙ্ঘন করবে, এদের সাথে সম্পর্ক ছিন্ন করতে হবে। কোথায় বলেছে? সূরা আনফাল, সূরা আনফালের 58 নম্বর আয়াতে বলতেছে আল্লাহ, وَأَمَّا تَخَافَنَّ مِنْ قَوْمٍ خِيَانَةً فَأَنْبِذْ إِلَيْهِمْ عَلَى سَوَاءٍ إِنَّ اللَّهَ لَا يُحِبُّ الْخَائِنِينَ। যারা সন্ধি করার পরেও, চুক্তি করার পরেও যখন ভঙ্গ করবে, ওই চুক্তিটা তোমরা তাদের দিকে ছুঁড়ে মারো, যে ফানবিজ ইলাইহিম, তার দিকে মারো চুক্তি, এটা তার মানে এটা তাদেরকে প্রত্যাখ্যান করো। এটা হচ্ছে ইমানদারদেরকে, মুসলমানদেরকে শিক্ষা। সুতরাং এই যে বনু কুরাইজা সম্প্রদায়কে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রসুলকে হত্যা করার জন্য যে গভীর চক্রান্ত করেছিল, সেটার বিপরীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা হাশরে আমাদেরকে সেটাই বলেছে। আমরা একটু আবার অনুবাদের দিক থেকে আমরা কি শিখব? আল্লাহ বলেছে, হুয়াল্লাযী আখরাজাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাব, তিনি সে সত্তা যিনি
আহলে কিতাবীদের ভিতর থেকে কাফের যারা ছিল তাদেরকে বের করে দিয়েছেন মিন দিয়ারিহিম, তাদের বাড়িঘর থেকে লিআউয়ালিল হাসরি, প্রথম হাসরে প্রথম জামায়াত। তাহলে এটাকে হাসর কেন বলেছে? হাসর মানে জমায়েত। পৃথিবীতে এরকম অসংখ্য হাসর আমরা দেখি। বর্তমানে, অতীতে অনেক জমায়েত পৃথিবীতে যুগে যুগে হয়েছে, ভবিষ্যতে হবে, ঠিক কিনা? কথা বলেন না, হবে কিনা? যখন মানুষ অন্যায়, জুলুম, অত্যাচার এবং যখন বেইনসাফি কোনো কিছু হবে, মানুষ যখন ফুসলিয়ে ওঠে, তখন সিদ্ধান্ত আসবে কার পক্ষ থেকে? কথা বলেন না, কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে। আল্লাহ সেটাই বলতেছে, মা জানান্তুম আন ইয়াখরুজু, তোমরা ধারণা করে নাই এরা বের হয়ে যাবে গা। তোমরা ধারণা করো নাই এরা বের হয়ে যাবে গা। মানে মুসলমানদের মনের ভিতরে আশঙ্কা ছিল যে আমরা কি তাদেরকে বের করতে পারবো? আমাদের কি শক্তি আছে? এটা তাদের কল্পনাতেও ছিল না। বিগত সময়ে আমরাও তো মনে করছিলাম আমাদের দেশে একটা সময় যেখানে মানুষ মানে কোরআনের কথা, নিজের ইনসাফের কথা, এভাবে কথা ন্যায়, ইনসাফ, নীতি, নৈতিকতার কথা বলতে পারতো না। এবং যে ফেসিবাদ মানুষের উপরে চাপাই বসেছিল, এটা আল্লাহর পক্ষ থেকে সাহায্য ছাড়া এটাকে কেউ বিলুপ্ত করতে পারবে না, এটা আমাদের কল্পনাতেও ছিল। মানুষ বলে নাই মুখে মুখে, কিন্তু সিদ্ধান্ত কার? আল্লাহর। আল্লাহ সেটাই বলতেছে যে ওয়াজান্নু আন্নাহুম মানিআতুহুম হুসুরুহুম, তারাও মনে করছিল যে আমাদেরকে কেউ বের করতে পারবে না। কারণ আমাদের যে পরিবেশ, আমাদের যে বাড়িঘর, আমাদের অস্ত্রপাতি আছে, আমাদের যে দুর্গ, আমাদের যে ক্ষেত খামার, আমাদের সম্পদ, আমাদের যে বাগান, আমাদের যে পরিবেশ, আমাদের এখানে এসে কেউ আমাদেরকে আক্রমণ করে এখান থেকে বের করতে পারবে না, ঠিক না? এই জন্য যারা ক্ষমতাশালী যুগে যুগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাদেরকে কুলিল্লাহুম্মা মালিকাল মুলক, যিনি রাজত্ব যাদেরকে প্রদান করে, যারা মসনদে বসে, এরা মনে করে যে আমার এই চেয়ার থেকে আমাকে কেউ উঠাইতে পারবে না, ঠিক কিনা? যে আমার ডানে বামে উজির, নাজির, মন্ত্রী, বাহিনী যত কিছু আছে, গোয়েন্দা বিভাগ, এনএসআই থেকে শুরু করে যা আছে সব আমার লোক, কেউ আমাকে সরাইতে পারবে না, ঠিক কিনা? কিন্তু কি হয়েছে? যিনি প্রধান, যিনি ছিল একেবারে সবচেয়ে, যিনি বিশ্বস্ত, কাফেররা, ওই যে ইহুদিরা সময় চাইছে 2 মাস, আল্লাহ রসুল দিয়েছে 10 দিন। আপনি মিলেন না, কোরআন তো মিলাইতে হবে, এটা তেলাওয়াতের কিতাব না যে আমি তেলাওয়াত করবো সওয়াব হবে এই জন্য পাঠাইছে কোরআন। কথা বলেন না, কোরআন কি তেলাওয়াতের কিতাব, সওয়াবের কিতাব? আমরা তো সওয়াবের কিতাব বানাইছি, এখান থেকে শিক্ষা নিই না। কোরআন যেহেতু মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1400 বছর আগে যে কোরআন নাজিল করেছিল, কিয়ামত পর্যন্ত পৃথিবীতে যত ঘটনা ঘটবে, যা কিছু ঘটবে, সব কিছুর শিক্ষা কোরআনের ভিতরে আছে না নাই? যে এটা বিশ্বাস করবে না সে কাফের। সে কি? কারণ কোরআনের পরে কি আর কোনো কিতাব আসবে? আর কোনো আসমানি কিতাব আসবে? তার কোনো কিতাব যদি না আসে, তাহলে কোরআনের শিক্ষা, কোরআনের বাস্তবতা, কোরআনের কথার সাথে যত ঘটনা ঘটবে সবগুলা কোরআনের সাথে মিলাইতে হবে, মিলে যাবে। এই জন্য বলছে আমাকে 2 ঘন্টা সময় দাও, কিন্তু প্রধান বলেছে না 2 ঘন্টা না, 45 মিনিট। কয় মিনিট? এর ভিতরে লাগেজ 12টা না, প্রয়োজনে 24টা যা নেওয়া লাগে নিয়ে যান, 10-12টা যা লাগে লাগেজ ভর্তি করে নিয়ে যান। রাসূলুল্লাহ ইসলাম বলেছে কি, তোমাদের পিঠে, কাঁধে, উঠে যা পারো সব নিয়ে যাও, কিন্তু আর একদিন সময় দেওয়া যাবে না, বের হয়ে যাও। তাহলে এটা সিদ্ধান্ত কার? কথা বলেন না, কার সিদ্ধান্ত? ওয়া কাযাফা ফি কুলুবিহিমুর রুবা, প্রত্যেক অন্তর ভয়ভীতি পরিবর্তন এটা করবে কে?
সব পরিকল্পনা কার হাতে? আল্লাহর হাতে। এই জন্য দুনিয়াবাসী যাই কিছু করুক না কেন, পরিকল্পনা এটা হয় না, কিন্তু উপরওয়ালা যিনি উপরে বসে পরিকল্পনা করে তারটাই হবে পরিকল্পনা, ঠিক কিনা? এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আমরা এর পরের থেকে আগামী জুমাতে আলোচনা করব, আমরা যারা